কথামৃত, গীতা কথামৃত। আপনারা বিশ্বাস করেন তো? এমনকি দেবদেবতারা সমুদ্র মন্থনের সময় যে অমৃত লাভ করেছিল, এর চাইতে শ্রেষ্ঠ অমৃত হচ্ছে এই কৃষ্ণ কথামৃত। ঠিক কিনা? রাজা পরীক্ষিত যখন শুকদেব গোস্বামীর শ্রীমুখে 60,000 মুনি ঋষির সামনে গঙ্গার পারে গিয়ে ভাগবতামৃত শ্রবণ করতে গিয়েছিলেন, কৃষ্ণ কথা শ্রবণ করতে গিয়েছিলেন, তখন সেখানে দেবদেবতারাও ছুটে এসেছিলেন। শুকদেব বাবাজিকে বললেন, আমরা একটু কৃষ্ণ কথা শ্রবণ করার প্রয়াস করতে পারি, তবে তার বিনিময়ে আমরা রাজা পরীক্ষিতকে 2 ফোঁটা আমাদের অমৃত খাওয়াই দেব।